আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। আমার নাম হাসান আর আমার চ্যানেলের নাম হচ্ছে সৌরভ মিডিয়া এমএস। তো আমার এখানে আমার চ্যানেলটা পুরোপুরি সম্পূর্ণ চ্যানেল, অর্থাৎ আমার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে এডুকেশন। তো আমি কিন্তু শিক্ষা নিয়ে শিক্ষা বিষয়ক সকল ভিডিওগুলো আপলোড করে থাকি। তো যারা তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্টগুলো ভিডিওগুলো কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবে অবশ্যই আমার চ্যানেলের সদস্যতা নিয়ে নেবে অবশ্যই এবং অল বাটনে ক্লিক করে দেবে যেন পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাও। তো আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে এটা অল অর্থাৎ স্ক্রিনে দেখতে পাচ্ছ, অর্থাৎ কোশ্চেন ট্যাগ। অর্থাৎ কোশ্চেন ট্যাগ কীভাবে করতে হয়, কোশ্চেন ট্যাগের গঠন কীভাবে, কোশ্চেন ট্যাগে বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন ধরনের প্রণয়ন কীভাবে ব্যবহার করবা সেই সম্পর্কে কিন্তু আজকে আমার বিস্তারিত ক্লাসটা। তো এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমার যখন পরীক্ষা আইসা পড়তেছে, তুমি ধরো তুমি তোমার প্রিপারেশন ভালো না, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি আমার এই নিয়মগুলো অর্থাৎ আমার এই নিয়মগুলো ফলো করো তো অবশ্যই তুমি ভালো নাম্বার পাবে বলে আশাবাদী। তো ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে, ট্যাগ কোয়েশ্চেনের গঠন কীরকম সেটা তোমাদেরকে জানা অত্যাবশ্যক। তো প্রথমে আমি এখানে লিখছি, স্ক্রিনে দেখতে পারতেছো। তো ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া এবং কোয়েশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। অর্থাৎ তোমাদের কিন্তু জানতে হবে ট্যাগ কোয়েশ্চেন শব্দের অর্থ কী। অর্থাৎ ট্যাগ শব্দের অর্থ কী বললাম, আমি আবার রিপিট করে বলছি। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া এবং কোয়েশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের পুরো অর্থ হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। অর্থাৎ কথাবার্তার সময় তোমাদের সেন্টেন্সের শেষে যে একটি সমর্থক সূচক প্রশ্ন সংযোগ করা হয়ে থাকে তাকে ট্যাগ কোয়েশ্চেন বলা হয়ে থাকে। তো একটা উদাহরণ দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে দেখো, দে লিভ ইন শেরপুর, ডোন্ট দে। তো এখানে কেন ডোন্ট দে বসলো সেটা তোমাদের আমি বিস্তারিত আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা সুন্দরভাবে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে। তো ট্যাগ কোয়েশ্চেন কত প্রকার তোমাদের সেটা কিন্তু জানা অত্যাবশ্যক। তো ট্যাগ কোয়েশ্চেন কত প্রকার হয়ে থাকে সেটা জেনে নাও। তো ট্যাগ কোয়েশ্চেন সাধারণত দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অর্থাৎ হা বোধক আর এক হচ্ছে না বোধক। তো অনেকেই কিন্তু জানো না ট্যাগ কোয়েশ্চেন কত প্রকার ও কী ট্যাগ কোয়েশ্চেনের গঠন সম্পর্কে। তোমরা কিন্তু ট্যাগ কোয়েশ্চেন করতে যাও, পরীক্ষার মধ্যে দেখা যায় কিন্তু তুমি ট্যাগ কোয়েশ্চেন করে ঠিকই আসো কিন্তু ফুল মার্কটা পাও না। তো তোমাদের সেই সমস্যা নিয়ে কিন্তু আজকে আমার এই ক্লাসটা। তো ক্লাসটা সুন্দরভাবে টেনে না দেখে সম্পূর্ণ ক্লাস দেখার চেষ্টা করবে। তো ট্যাগ কোয়েশ্চেন দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর এক হচ্ছে নেগেটিভ। অর্থাৎ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, যদি সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হা বোধক হয়, ট্যাগ কোয়েশ্চেনটি হবে নেগেটিভ অর্থাৎ না বোধক। আবার যদি সেন্টেন্সটি যদি দেখো তুমি অর্থাৎ নেগেটিভ হয়েছে, তো ট্যাগটি হবে কি অ্যাফার্মেটিভ অর্থাৎ হা বোধক। তো না বোধক হইলে হা বোধক, হা বোধক হইলে না বোধক। তো আশা করি তোমরা বুঝতে পারছো ট্যাগ কোয়েশ্চেন কত প্রকার ও কী। তো এরপর ট্যাগ কোয়েশ্চেনের গঠন, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন যে গঠনটা, অর্থাৎ কীভাবে ট্যাগ কোয়েশ্চেনটা থেকে থাকে এবং কীভাবে তুমি ট্যাগ কোয়েশ্চেনটা করবা। তো অনেক সময় দেখা যায় তোমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় শুধু দেখা যায় ট্যাগ কোয়েশ্চেনটুকু দাও, কিন্তু পুরো সেন্টেন্সটা দাও না। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে, অর্থাৎ তোমরা কিন্তু ফুল মার্কটা পাবা না, অর্থাৎ তোমাদের কিন্তু নাম্বারটা কাটা যাবে। সেক্ষেত্রে তুমি কীভাবে ট্যাগ কোয়েশ্চেনটা থাকবে অর্থাৎ কীভাবে করতে হবে সেই সম্পর্কে দেখো। তো প্রথম হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে, অপরিবর্তিত অবস্থায়, অর্থাৎ সেন্টেন্সটি কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে দেখতে পাচ্ছ, আমরা এর আগে একটা উদাহরণ দেখাইছিলাম, তো উদাহরণটা আবার লক্ষ্য করো। শি ডাজ নট লাইক এ টি। তো আমি এখানে আগে দেখাচ্ছি, নিচে দেখাচ্ছি শি ডাজ নট লাইক এ টি, ডাজ শি। তা এখানে দেখছো, অর্থাৎ দেখতে পারতেছো, তো এখানে কিন্তু সেন্টেন্সের কোনো পরিবর্তন হয়েছে না। তো এটাই বলছে। এরপরে কি বসে দেখো, প্লাস কমা, অর্থাৎ কমা বসাতে হবে। যেমন ধরো এখানে কমা বসাইছি, তো তোমরা কিন্তু দেখতে পারতেছো এই যে কমা। এরপরে দেখো কি বলছে, ট্যাগ কোয়েশ্চেন বসে, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনটুকু বসাবো, এই যে ট্যাগ কোয়েশ্চেনটুকু বসাইছি। এরপরে কিছু নোট অফ ইন্টারোজেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নটা এখানে বসাই দেবে সবার লাস্টে। অবশ্যই সেটা মনে রাখতে হবে, প্রশ্নবোধক চিহ্ন যদি না দেয় তার সম্পূর্ণ ট্যাগ কোয়েশ্চেনটা অর্থাৎ কাটা যাবে বা বাতিল হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ট্যাগ কোয়েশ্চেন প্রথম নিয়মটা। এবার দ্বিতীয় একটা নিয়ম ছিল, সেটা বিশেষ করে এই নিয়মটা সবচেয়ে প্রযোজ্য, অর্থাৎ এই নিয়মটা সবসময় বেশি থাকে। এই দ্বিতীয় নিয়মটা দেখো, পজিটিভ স্টেটমেন্ট অর্থাৎ হা বোধক বাক্যের সাথে নেগেটিভ ট্যাগ এবং নেগেটিভ স্টেটমেন্ট অর্থাৎ না বোধক বাক্যের সাথে পজিটিভ ট্যাগ হয়ে থাকে। তো দেখো এক্সাম্পল দেখো, হাসান ইজ এ ট্রুথফুল বয়, ইজন্ট হি। ইজন্ট হি বসলো কেন এবং ইজন্ট কেন বসলো সে সম্পর্কে কিন্তু আমি বলছি, তোমাদের আমি আলোচনা করব। তো দেখতে থাকো তোমরা সবাই। এরপর নোট, মনে রাখতে হবে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন নাউনের পরিবর্তে কী বসে, সবসময় প্রোনাউন বসে থাকে।
এরপর দেখো ট্যাগ কোশ্চেনের গঠনের সময় ব্যবহৃত অক্সিলারি ভার্বকে অক্সিলারি ভার্ব সহকারী ভার্ব বা অপারেটর বলা হয়ে থাকে। এই ধরনের অপারেটরগুলো হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল, শেল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডো, ডাজ, ডিড, ডিয়ার, নিড। তো এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বা অপারেটর। তো আশা করি এগুলো দিয়ে কিন্তু তোমাদের অনেকগুলো ট্যাগ করতে হয়, তো এটি কিন্তু তোমাদের শিখতে হবে এবং জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যেটা ছিল সেটা হচ্ছে তোমরা লক্ষ্য করো দ্য ইউজ অফ অক্সিলারি ভার্ব ফর ট্যাগ কোয়েশ্চেন, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনে কীভাবে তুমি অক্সিলারি ভার্বের ব্যবহার করবে সেই সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করছি। তো সুন্দরভাবে দেখে নেবে, অবশ্যই আর নোট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সেন্টেন্স আছে, এখানে সেন্টেন্স, তো এটা দেখতে সেন্টেন্স এবং এখানে আছে ট্যাগ কোয়েশ্চেন। অর্থাৎ সেন্টেন্স থেকে কি, অর্থাৎ সেন্টেন্স কীভাবে থাকলে এবং এরকম সেন্টেন্স থাকলে কীভাবে তুমি ট্যাগ করবে সেই সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করছি। তো সেন্টেন্সে যদি, অর্থাৎ ওই সেন্টেন্সটা যদি ভার্ব ওয়ান থাকে তো ট্যাগ কোয়েশ্চেন হিসেবে বসবে ডোন্ট, এবং ভার্ব ওয়ানের সাথে যদি অ্যাজ বা ইয়ে যুক্ত থাকে সেক্ষেত্রে ডাজেন্ট। এরপর ভার্ব টু থাকলে ডিডেন্ট এবং এম থাকলে আরেন্ট। এরপর তোমরা লক্ষ্য করো ইজ থাকলে ইজেন্ট, আর থাকলে আরেন্ট, ওয়াজ থাকে ওয়াজেন্ট, ওয়ার থাকে ওয়ারেন্ট। হ্যাভ প্লাস ভার্ব থ্রি, যদি ওই সেন্টেন্সে হ্যাভ প্লাস ভার্ব থ্রি থাকে সেক্ষেত্রে হ্যাভেন্ট হবে। এরপর তুমি লক্ষ্য করবে অর্থাৎ হ্যাভ প্লাস নাউন প্লাস অবলিক অর্থাৎ পিবি, অর্থাৎ হ্যাভ প্লাস নাউন অবলিক পিবি, অর্থাৎ সেক্ষেত্রে অর্থাৎ ট্যাগ হিসেবে ব্যবহার হবে ডোন্ট। এরপর দেখো হ্যাজ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ হ্যাজের সাথে যদি ভার্ব থ্রি থাকে সেক্ষেত্রে হ্যাজেন্ট। হ্যাজ প্লাস নাউন অবলিক পিবি, অর্থাৎ হ্যাজের সাথে যদি নাউন এবং তার সাথে যদি পিবি থাকে সেক্ষেত্রে ডাজেন্ট। এরপর তোমরা লক্ষ্য করো হ্যাড প্লাস ভার্ব থ্রি অর্থাৎ হ্যাডেন্ট, এরপর হ্যাড প্লাস নাউন প্লাস ভার্ব টু ডিডেন্ট। অর্থাৎ সাম এক্সাম্পল, এখানে আমি কিছু এক্সাম্পল দেখাইছি, অর্থাৎ অক্সিলারি ভার্ব দ্বারা যে কীভাবে তুমি অক্সিলারি ভার্ব দ্বারা অর্থাৎ অক্সিলারি ভার্ব থেকে কীভাবে তুমি ট্যাগ কোয়েশ্চেন করবে ব্যবহার করে সেই সম্পর্কে কিছু এক্সাম্পল আমি এখানে দিছি, তো ভালোভাবে লক্ষ্য করো। তো এখানে দেখতে পারতেছ আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ এখানে আমি বলছি ট্যাগ কোয়েশ্চেনের ব্যবহারটা প্রথমে কী বসে, সম্পূর্ণ সেন্টেন্সটি বসবে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পুরো সেন্টেন্সটা আমি বসাইলাম, বসানোর পরে কী বলতে বলছে কমা, অর্থাৎ এখানে দেখছো কমা দিছি। এরপরে কী বলছে, অর্থাৎ হ্যাভ প্লাস কী বলছিলাম, হ্যাভ প্লাস, অর্থাৎ এখানে দেখো তোমরা সবাই লক্ষ্য করবে, তো তোমাদের যেহেতু আমি এখানে দেখাইছি তো হ্যাভ প্লাস ভালো করে লক্ষ্য করবা। তো এখানে দেখো হ্যাভ প্লাস ভার্ব থ্রি অর্থাৎ হ্যাভেন্ট, এখানে দেখতে পাচ্ছ হ্যাভ প্লাস ভার্ব থ্রি অর্থাৎ হ্যাভেন্ট বসে, অর্থাৎ এখানে কি ইট অ্যাট ইটেন, অর্থাৎ ইটেন আছে, এটা কি ভার্ব থ্রি আছে, অর্থাৎ এখানে কি বসবে হ্যাভেন্ট। আর আই এখানে কি আছে, এখানে আই প্রনাউন হিসেবে দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু আমি আই ব্যবহার করে ফেলেছি। তারপর তোমরা লক্ষ্য করো হি হ্যাজ ইটেন রাইস, এখানে কি হ্যাজ প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে তো সেই জন্য কি বলবো হ্যাজেন্ট হি, এবং প্রনাউন হিসেবে হি বসেছে। এরপর তুমি লক্ষ্য করো হি হ্যাড ইটেন রাইস, হ্যাড প্লাস ভার্ব থ্রি, এখানে কি হ্যাডেন্ট, অর্থাৎ হ্যাডেন্ট হি। তো আশা করি বুঝতে পারছো, অর্থাৎ সম্পূর্ণ সেন্টেন্সটি অপরিবর্তিত রয়েছে। এরপরে কমা বসাইছি, কমা বসার পরে ট্যাগ কোয়েশ্চেন এবং সবার লাস্টে কি বসাইছি, আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন বসাইছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে লক্ষ্য করো দ্য ইউজ অফ পার্সন সাবজেক্ট ফর ট্যাগ কোয়েশ্চেন, অর্থাৎ কীভাবে তুমি পার্সন অর্থাৎ সাবজেক্টটি ব্যবহার করবে সে সম্পর্কে ট্যাগ কোয়েশ্চেনের বিস্তারিত আলোচনা। তো এখানে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কখনো নাউন বসে না, অর্থাৎ তোমরা কি, আমি কিন্তু আগে বলছি একবার আবার বলছি, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কখনো নাউন বসে না এবং এর পরিবর্তে প্রনাউন বসে থাকে। ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টিভ প্রনাউনগুলো হিসাবে থাকে গুণগুলো দেখো তোমরা লক্ষ্য করো, আই, উই, হি, ইউ, শি, ইট, দে, দিয়ার ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ এগুলো ট্যাগ কোয়েশ্চেনের প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত আই, উই, ইউ এই সমস্ত সাবজেক্ট যা প্রনাউন হিসাবে দেওয়া হয়ে থাকে, তাই এদের পরিবর্তন করতে হয় না, যেমন এদের পরিবর্তন হয়, যেমন দেখো তোমরা এখানে দেখতে পারছিলা, অর্থাৎ এখানে কিন্তু হি, আই এদের পরিবর্তন হয়েছে, অবশ্যই হয়েছে না। তো আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো দ্য ইউজ অফ হি ফর ট্যাগ কোয়েশ্চেন, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনে হি এর ব্যবহার, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন কীভাবে হি এর ব্যবহার করবে সেই সম্পর্কে। সাধারণত একটি পুরুষের নামের পরিবর্তে হি বসে এবং একের অধিক পুরুষের নাম বোঝালে, অর্থাৎ একের অধিক পুরুষের নাম বোঝাতে সেক্ষেত্রে কি প্রনাউন হিসাবে দে বসে থাকে, যেমন করিম এখানে অর্থাৎ নামের পরিবর্তে প্রনাউন হিসাবে হি বসছে, অর্থাৎ নাউনের পরিবর্তে যে বসলো অর্থাৎ হি বসছে। এবং যখন আমি তোমাদের বলছি যখন অর্থাৎ একের অধিক বোঝাবে তখন কি বসবে, এখন একের অধিক বোঝালে তখন দে বসে, যেমন করিম অ্যান্ড রহিম, এখানে কিন্তু একের অধিক বোঝাইছে সেহেতু এখানে এর প্রনাউন হিসাবে দে বসছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যেমন বয়, সন, লেট, ফাদার, ব্রাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডসন এদের পরিবর্তে কী বসবো, হি বসে। এবং দেখো যখন বয়স, সনস, লেটস, ফাদার্স, ব্রাদার্স, গ্র্যান্ডফাদার্স, গ্র্যান্ডসনস এখানে কিন্তু অনেকগুলো বোঝাইছে, তো সেক্ষেত্রে এদের পরিবর্তে কি প্রনাউন হিসাবে দে বসছে। আশা করি তোমরা বোঝার কোনো ত্রুটি থাকলো না।
তো তোমরা যদি ট্যাগ কোশ্চেন করো এই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। তো আমি এখানে কিন্তু একটা পার্ট দিয়েছি, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের কিছুদিনের মধ্যে আমি দিয়ে দিব। সেই জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। পরে দেখো কিন্তু ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যদি দ্য ফাদার, দ্য ব্রাদার, দ্য সন ইত্যাদি হয়, সেক্ষেত্রে হি না বসে। অর্থাৎ তোমরা লক্ষ্য করছিলে এর আগে, দেখো বলছিলাম আমি ফাদার ব্রাদার ইত্যাদি বলতে হি বসে, কিন্তু দেখো তোমরা লক্ষ্য করেছো যখন দ্য ব্রাদার, দ্য সন, দ্য গ্র্যান্ডফাদার ইত্যাদি থাকবে, যখন তুমি দেখবা দা দিয়ে শুরু হয়েছে, দ্য ফাদার, দ্য ফাদার, দ্য সন ইত্যাদি, তো সেক্ষেত্রে কী বসে, অর্থাৎ ই বসে, কারণ এর দ্বারা পুরুষ জাতিকে নয় বরং পিতৃত্ব বা ভ্রাতৃত্বকে বুঝিয়ে থাকে। তো আশা করি এইটুকু তোমরা বুঝছো। যারা বুঝবা না তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আমি ভালো করে এর পরবর্তীতে আরও আপডেট করে ভালো করে তোমাদের পড়ানোর একটা প্রিপারেশন নিব। তো আশা করি তোমরা সবাই এইটুকু বুঝছো। যারা বুঝছো তোমাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ। এরপর দেখো সাম এক্সাম্পল, কিছু উদাহরণস্বরূপ দেখো, মাই ফ্রেন্ড ইজ এ টিচার, অর্থাৎ মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। ইজেন্ট হি, এখানে কেন ইজ বললো, অর্থাৎ কি অক্সিলারি ভার্বের সাথে নট বসাইছি, এবং মাই ফাদার অর্থাৎ এখানে কি একজনের বাবা বলতেছে না, অর্থাৎ এর নাউনের পর এর প্রনাউন হিসেবে কি বসছে, হি বসছে। এরপরে সবার লাস্টে কি বসাইছি আমি, প্রশ্নবোধক চিহ্ন। তো আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো দ্য ফাদার রোজ ইন হিম, দেখো দ্য ফাদার, এখানে আমি বলছিলাম দ্য ফাদার, দ্য ব্রাদার ইত্যাদির পরিবর্তে এদের নামে অর্থাৎ নাউনের পরিবর্তে প্রনাউন হিসেবে কি বসে, ইট বসে। দ্য ফাদার দিয়ে শুরু হয়েছে, দেখছো শুরু হয়েছে, বা যে অর্থাৎ মাঝে যদি দ্য ফাদার থাকে সেক্ষেত্রে কিন্তু এর নামে নাউনের পরিবর্তে প্রনাউন হিসাবে ইট বসবে। তো দেখো ডিডেন্ট ইট, তো এখানে দেখছো ইট বসছে। তো আশা করি তোমরা বুঝছো, অর্থাৎ কীভাবে তুমি হি এর ব্যবহার করবে, দের ব্যবহার করবে, ইটের ব্যবহার করবে। এরপর দ্য ইউজ অফ শি ফর ট্যাগ কোয়েশ্চেন, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনে কীভাবে শি এর ব্যবহার করবে। তো সাধারণত একটি নারীর নামের পরিবর্তে শি বসে, অর্থাৎ একটা নারীর নাম যদি বোঝায় সেক্ষেত্রে শি বসবে, কিন্তু অনেকগুলো নারীকে বোঝালে তখন নাউনের পরিবর্তে কি বসে, প্রনাউন হিসাবে দে বসে। অর্থাৎ তুমি যখন দেখবা একজনের নারীর নাম বোঝাইতেছে, যেমন তোমার মার নাম শুধু একাই তোমার মার নাম, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সি বসাতে পারো। কিন্তু তোমার মার সাথে যদি অন্য কোনো আন্টি বা অন্য কোনো নাম জুড়ে দেওয়া হয়, অ্যান্ডের সাথে অ্যান্ড বাট অলসো বা মাদার্স ইত্যাদি এরকম থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু দে বসবে। যেমন এক্সাম্পল রিমা, সি বসছে এদের নাউনের প্রনাউন হিসাবে, এবং রিমা অ্যান্ড সীমা সেক্ষেত্রে কিন্তু দে বসছে। তো আশা করি বুঝতে পারো। অর্থাৎ স্ত্রীবাচক একটি নামের পরিবর্তে সি বসে, কিন্তু একের অধিক স্ত্রীবাচক নামের পরিবর্তে দে বসে। যেমন এখন লক্ষ্য করো, গার্ল, লেডি, সিস্টার, মাদার, ডটার, সিস্টার ইন ল, মাদার ইন ল, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড ডটার এটা ইত্যাদি পরিবর্তে কী বসছে, সি বসছে। আবার যখন তুমি লক্ষ্য করবা তখন দেখো গার্লস, সিস্টার, ডটার্স কি, হ্যাঁ লো, সিস্টার ইন লো, তারপরে কি মাদার্স ইন লো, গ্র্যান্ডস মাদার, তারপর গ্র্যান্ডস ডটার্স ইত্যাদি পরিবর্তে কী বসছে, দে বসছে। এখানে কিন্তু একের অধিক বসছে, সেক্ষেত্রে কিন্তু এদের নাউনের পরিবর্তে প্রনাউন হিসাবে দে বসছে। তো এক্সাম্পল, মাই সিস্টার লাভস মি ভেরি মাচ, মাই সিস্টার লাভস মি ভেরি মাচ, অর্থাৎ এখানে কি ট্যাগ হিসেবে বসছে, দেখো ডাজেন্ট শি, কি ডাজেন্ট, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে এস বা ইয়ে যুক্ত আছে, সেক্ষেত্রে কিন্তু সেই জন্য কিন্তু ডাজেন্ট হয়েছে, ডাজেন্ট এবং মাই সিস্টার, অর্থাৎ একজন একটা বর্ণ উল্লেখ করছে, সেক্ষেত্রে কিন্তু এদের নাউনের পরিবর্তে প্রনাউন হিসাবে সেই বসছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তার পরিবর্তে আরেকটা উদাহরণ দেখো, তোমরা লক্ষ্য করো, মাই সিস্টার্স লাভস মি ভেরি মাচ, ডোন্ট দে, এখানে সিস্টার্স এখানে অ্যাস যুক্ত আছে, অর্থাৎ এখানে একের অধিক বসাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এদের নাউনের পরিবর্তে প্রনাউন হিসাবে দে বসতো। তো আশা করি বুঝতে পারছো। তো এইটুকু ছিল। অর্থাৎ আবার দেখো তোমরা লক্ষ্য করো, কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট যদি দ্য মাদার, দ্য সিস্টার, দ্য ডটার ইত্যাদি হয়, তবে এর দ্বারা নারী জাতিকে বোঝায় না, বড় নারীর তত্ত্বকে বোঝায়। তাই সি এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ পুরুষ জাতি, অর্থাৎ পুরুষের মতো, অর্থাৎ সামনে তো সি এর ব্যবহারের মতোই কিন্তু এটা। অর্থাৎ দেখো আবার লক্ষ্য করো, কিন্তু এখানে কি বসছে, তোমরা সাবজেক্ট ইট বসে। এক্সাম্পল, দ্য মাদার রোজ ইন হার ডিডেন্ট ইট, কি বসছে, ডিডেন্ট ইট। কেন ইট বসছে, অর্থাৎ দ্য মাদার দিয়ে শুরু হয়েছে, আমি বলছি দ্য মাদার, দ্য সিস্টার, দ্য ডটার দিয়ে শুরু হলে এদের নাউনের পরিবর্তে প্রনাউন হিসেবে ইট বসে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ এইটুকু ছিল প্রথম পার্ট, আবার দেখা হবে দ্বিতীয় পার্টে। তাই আজকের আমাদের ইউটিউব চ্যানেলটি, অর্থাৎ আজকে তুমি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবার আগে সকল টিপস পেতে আমাদের চ্যানেলটি পাশে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সাবজেক্ট, অর্থাৎ এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।